বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা পদার্থবিজ্ঞানের পরিমাপ অধ্যায়ের গাণিতিক কিছু সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা এই স্লাইড ক্যালিপার্স এর ওপর মৌলিক দুটি সূত্র, একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট ভিসি, এটা সূত্র আছে এস ভাগ এন। তাহলে এসটা কি? এসটা হলো প্রধান স্কেল পাঠের এক ঘরের মান। এই যে লেখা আছে দেখো, প্রধান স্কেল পাঠের এক ঘরের মান। তাহলে এনটা কি? এন হলো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান ভাগ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভিসি পেয়ে যাব। কি বুঝতে পারছো কি এই জিনিসটা? এখন তোমার কাছে মনে হচ্ছে স্যার আমরা একটু একটা অঙ্ক করে দেখি যে আসলে এটা বুঝি কিনা। তা আমি কিছু তোমাকে ট্রিপস এবং ট্রিক্স বুঝাই দিচ্ছি, অর্থাৎ কিছু কৌশলগত দিক। স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের এক ঘরের মান হয় 1 মিলিমিটার, এটা মনে রাখো তুমি। কি বললাম? স্লাইড ক্যালিপার্সে আবার প্রধান বল। স্কেলের এক ঘরের মান হয় 1 মিলিমিটার। মিটার। কি বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় অপশন আসো। তাহলে এক ঘরের মান যদি 1 মিলিমিটার হয়, তাহলে এটা কি এস এর মান না? দেখো তো, আমি লাল কালিতে দাগ দিছি প্রধান স্কেলের এক ঘরের মান। তাহলে আমার এটা কিন্তু জানা থাকিচ্ছে যে প্রধান স্কেলের এক ঘরের মান কত, 1 মিলিমিটার। মনে রাখো কত? 1 মিলিমিটার। ক্লিয়ার? 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, এটা তোমাকে নির্দিষ্ট করে বলা থাকবে না। মানে আমি আগে থেকে মুখস্থ করতে বলবো না, এটা অঙ্কে যা দেওয়া থাকবে তাই অনুসারে করবা। এখন হয়তো বলবা স্যার অঙ্কে কিভাবে থাকে? অঙ্কে সরাসরি থাকে। হয়তো তোমাকে বললো যে ভার্নিয়ারের 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। এই যে দেখো এখানে, এখানে একটু খেয়াল করো, এই জায়গাটা তোমার দৃষ্টি আকর্ষণ করব। আহ ভার্নিয়ার স্কেলে 10 ভাগ প্রধান স্কেলের 9 ভাগের সমান। তো এটার মানে কি বোঝাচ্ছে? এটা মানে হলো ভার্নিয়ার স্কেলে তোমার আসলে 10টা ভাগই আছে। কয় ভাগ আছে? 10টা। কিন্তু এই 10 ভাগে কত ভাগ হবে? কত সেন্টিমিটার হবে? 9 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। এই যে 9, যে লেখা আছে এখানে, এই যে এখানে 9 লেখা আছে, এই যে 9, 9 ঘরের সমান। বুঝতে পারছো কি? তার মানে আমার প্রধান ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 10 না? তাহলে তাহলে এন এর মান কত, 10। ক্লিয়ার? আর এস এর মান কত? একটু আগে পেলাম, কত পেলাম? 9। না, প্রধান স্কেলের ভাগ না না। প্রধান স্কেলের এক ঘরের মান তো 1 মিলিমিটার, একটু আগে তো পড়ালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর প্রধান আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত, 10 না? এই যে দেখো এখানে লেখাই আছে। হ্যাঁ। তাহলে ওই 1 কে কত দিয়ে ভাগ হবে? 1 কে 10 দিয়ে ভাগ হবে? ভাগ। ভাগে তো হবে। এই যে এস ভাগ এন, যে এস এর মান হলো 1 আর এন এর মান হলো 10। হ্যাঁ, বুঝতে পারছি। কোন প্যাঁচ লাগিচ্ছে কি? প্রধান স্কেলের এক ঘরের মান হলো না। এস, আর এস এর মান হলো 1 মিলিমিটার। আর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তো 10, এখানে লেখাই আছে 10 ভাগের সমান। ক্লিয়ার? এই যে 10 ভাগের সমান লেখাই আছে, এই যে দেখো 10 ভাগ। আচ্ছা, আমার মনে হয় তুমি এই সূত্রের ব্যবহার ক্লিয়ার তোমার কাছে, এই যে এটা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই নিয়মের একটা অঙ্ক দেখো, তাহলে বিষয়টা একবারে হাতে কলমে হয়ে যাক। দেখো তো, আমরা জানি ভিসি সমান এস ভাগ এন আছে। আমি যে বললাম প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার, এটা কি লেখা আছে দেখো তো? হ্যাঁ। ভার্নিয়ারের ভাগ সংখ্যা 10 লেখা আছে।
হ্যাঁ। দেখো তো ওই দুইটা কি ভাগ করা হচ্ছে এখানে? মানে হ্যাঁ। কোনো জটিলতা আছে কি এটা বোঝা শূন্য নিয়ে? দশমিক, না না। এখন কি বুঝে বুঝে লিখে লিখে করতে পারবা? খুব চিন্তা করে বলবা। এখন কি বুঝে বুঝে লিখে লিখে করতে পারবা? হ্যাঁ। ইনশাল্লাহ বলো। ইনশাল্লাহ। আচ্ছা, এখন তো বলবা স্যার আমি আরেকটু কিছু বুঝাই দেন যাতে আমি একটু ভালোভাবে বুঝতে পারি। দেখো, এই যে যখন লেখা থাকবে প্রধান স্কেল পার্ট, এই যে 4.5 সেন্টিমিটার, এটা লেখা থাকতে পারে, অথবা এটা লেখা থাকবে 54 মিলিমিটার লেখা থাকবে। 4.5 সেন্টিমিটার, অথবা মিলিমিটারে লেখা থাকবে 54 মিলিমিটার। বুঝতে পারছো কি? এই যে দেখো 54 যে লেখা থাকে তার প্রমাণে যে এখানে দেখো দেখো এখানে মিলিমিটারে কিন্তু 75 মিলিমিটার লেখা আছে। যদি এটা সেন্টিমিটার থাকতো তাহলে কি থাকতো? কত, 7.5 থাকতো না? 7.5 বুঝছো? মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হয়। ক্লিয়ার? বুঝছো কি? বলো। মানে শুনিনি, আরেকবার বলেন। বাবারে, এখানে আছে সেন্টিমিটার, এটাকে 10 দিয়ে গুণ হ্যাঁ। করলেই হবে মিলিমিটার। আবার মিলিমিটারকে তুমি যদি সেন্টিমিটার করো তাহলে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার হবে। ও, বুঝতে পারছো কি? জিনিস বুঝতে একই কিন্তু। পারছি। হ্যাঁ। এই যে হ্যাঁ লেখা হ্যাঁ। আছে দেখো নাকে, এখানে লেখা আছে মিলিমিটার, এই যে দেখো মিলিমিটার, আর এখানে লেখা আছে কি সেন্টিমিটার, এই পার্থক্য। কোনো সমস্যা নাই। দেখো এখানে সেন্টিমিটার থাকায়, এই যে এখানে সেন্টিমিটার থাকায় এই ভিসি কে আবার এই মিলিমিটার থেকে পরে আবার ভাগ করে সেন্টিমিটার করা হচ্ছে। ভালো করে দেখুন। হ্যাঁ। কোনো একক নিয়ে তোমার কোনো মানে এককের ওপর তোমার একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে। সেই ধারণাটা কি খুব ভালো করে মনে রাখো এগুলো, বুঝছো? কারণ অঙ্ক করার সময় কিন্তু এই জিনিসগুলো তোমাকে বারবার বলা হবে না। তুমি একক হবে একই একক, মানে একই একক মানে কি, যেমন অঙ্ক করতে হবে এসআই এককে, অথবা এটাকে বলা হয় এমকেএস পদ্ধতি। কি পদ্ধতি? এমকেএস পদ্ধতি। এম কেস। এম মানে কি? এম মানে মিটার। এম মানে কি? মিটার। মিটার। কে মানে কেজি। কেজি। আর এস মানে সেকেন্ড। তাহলে আমরা যা মাপি সেগুলো হয় ভর, হবে ভর হলে তোমার কেজি হবে, না হলে সেগুলো ভর ইয়া মানে কিছু একটা হবে। তাহলে এম তে হলো মিটার, কে তে কেজি, এস তে সেকেন্ড। অর্থাৎ তোমার কাছে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটা ভর মাপলে কেজি করতে হবে। কি করতে হবে বলো তো? কেজি। কেজি করতে হবে। গ্রাম থাকলেও কেজি করা লাগবে, কুইন্টাল থাকলেও কেজি করা লাগবে, যেভাবে করা লাগে করা লাগুক, করা লাগবে। আশা করি এটা বুঝছো। যদি তোমার গ্রাম থাকে তাহলে কেজি করতে হবে। ক্লিয়ার এখন? হ্যাঁ। আচ্ছা, আমি কি তাহলে বলতে পারি যে এই ভিসি সমান যে এস ভাগ এন, এই সূত্র ব্যবহার নেওয়ার কোনো সমস্যা আছে? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন দেখো এটাও ঠিক সেম, এই যে সূত্রটা ব্যবহার করা হয়েছে, এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এই সূত্র যে লেখা হয়েছে, এই যে এটা কিন্তু লেখা হয়নি, এই সূত্রটুকু কিন্তু লেখা হয়নি। তুমি অঙ্ক করার সময় এই সূত্রটা লিখে অঙ্কটা করবা। বুঝতে পারছো? হুম। কোন সূত্র বলো তো? এই সূত্রটা লিখে তারপরে তুমি এখানে মান বসাবা। এস ভাগ এন। হ্যাঁ, এটা লেখা লাগবে, লিখে তারপর ওটি করা লাগবে। ওখানে ডাইরেক্ট করে দিছে। ক্লিয়ার? হ্যাঁ।
আচ্ছা, পরেরটা একটু অ্যানালাইসিস করে দেই, বিশ্লেষণ করে দেই, তাহলে মনে হয় ভালো বুঝবা। একটু অঙ্ক পড়ে পড়ে দেখো। মিজান স্লাইড ক্যালিপার্স এর ঘনবস্তু দৈর্ঘ্য মাপ, মানে আয়তন মাপবে, সাথে সাথে সে প্রধান স্কেল পার্ট পাইছে কত, 75। তাহলে প্রধান স্কেল পার্ট কি এম এর মান না? দেখো তো 75 আছে। হ্যাঁ। ভার্নিয়ারের সমাপতন লেখা আছে, ভার্নিয়ারের 4 নম্বর দাগটি প্রধান স্কেলের যে কোনো দাগের সাথে মিলে গেছে, তাহলে ভার্নিয়ার স্কেল পার্ট কি 4 হচ্ছে না? হ্যাঁ। এখন হচ্ছে লঘিষ্ঠকরণ, সরি, ভার্নিয়ার ধ্রুবক, এই যে সূত্রটা, তাহলে এই সূত্র তো অটোমেটিক্যালি ইউজ হবে। ভিসি। হবে কি না বলো তো? হ্যাঁ। তাহলে খালি মান বসান, আর কিচ্ছু নাই। এই যে দেখো, এখানে কিন্তু সূত্র লেখেনি, তুমি কিন্তু এই সূত্রটা লিখে তারপরে এখানে বসে দিবে। কি বুঝতে পারছো? এই যে সূত্র, হ্যাঁ। এই যে সূত্র, এটাও তাই এটাও তাই, একই জিনিস। এখন আসো, নিচে লেখা আছে, তুমি হয়তো বলবা স্যার আমি তো করলাম একটা, আবার পরে কোন আয়তন। আয়তন মানে ঘনবস্তুর আয়তন কি? ঘনবস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য এক, প্রস্থ এক, উচ্চতাও এক, সেটা ঘনবস্তু না? ওকে, তাহলে ঘনবস্তুর ক্ষেত্রে কি হবে? ঘনবস্তু মানে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কি কিউব হয়ে যাচ্ছে না 3 দিয়ে বাহু গুণ করলে? বুঝছো তো মনে হয়? হ্যাঁ। দেখো তো, এখানে হুম। ঘনকের আয়তন মানে এক এক বাহুর উপর ক্ষেত্রফল, মানে এরকম কিউব করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে দেখো, হ্যাঁ। এই দুটো অঙ্ক তোমাদের ইনশাল্লাহ কমপ্লিট হলো। এই দুটো অঙ্ক কি তুমি তাহলে বাসায় খুব ঠান্ডা মাথায় করতে পারবা? হ্যাঁ। তোমাকে আর এক তোমাকে আর একটা মাত্র অঙ্ক শিখাই দেবো, দিয়ে তোমাকে ছুটি দিয়ে দেবো। তাহলে এই অধ্যায়ের অঙ্ক ইনশাল্লাহ হয়ে যাবে, বেশ মেইন অঙ্কগুলো হয়ে যাবে। এই যে স্ক্রু কাজের সূত্র, একই জিনিস কিন্তু, সেম জিনিস। দেখো, এখানে এলসি সমান ওখানে কাছে এস ভাগ এন, আর এখানে পি ভাগ এন। পি মানে পিচ, পি মানে কি? পিচ। এন পিচ। মানে ওই আগের মতোই ভাগ সংখ্যা, এন মানে কি? ভাগ সংখ্যা। আর এল মানে কি? এল মানে হলো লিনিয়ার স্কেল পার্ট। এলসি মানে কি? এল মানে রৈখিক স্কেল পার্ট, আর এলসি মানে হলো তোমার নুন্নাঙ্ক। এলসি মানে নুন্নাঙ্ক। এত এলসি কার সাথে তুলনা হবে? ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্ট করলে না একটু আগে, হ্যাঁ। ওটার মতো। এলসি ওই জিনিস, একই জিনিস। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, খালি এই পাশে অঙ্কটা দেখো, তাহলে ইনশাল্লাহ তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। খুবই সহজ, মানে তুমি আগে যে অঙ্ক দেখছো ওইগুলোই, খালি একটু না পার্থক্য হবে কোথায় বলো? এই যে লাগে লেখা ছিল এম, আর সেখানে লেখা আছে এল। এই যে এই জায়গায় কি লেখা ছিল? এম লেখা ছিল, ভালো করে মনে করে দেখো। যোগ, এই সির জায়গায় লেখা ছিল ভি। গুণন, এই এল সির জায়গায় লেখা ছিল ভিসি। ভিসি। আর কোনো পার্থক্য নাই, সেম জিনিস। কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে এখানে এই পাশে, এই যে এখানে একটা মাত্র অঙ্ক দেখো, দেখেই তোমার আজকে ছুটি ইনশাল্লাহ। নেক্সট দিনে আমরা এই এখানকার সর্বশেষ একটা নিয়ম আছে যান্ত্রিক, মানে পরিমাপের ত্রুটি, সেটা নিয়ে অঙ্ক করাবো। দেখো, রৈখিক স্কেল পার্ট, এটা এল এর মান, আগে কি ছিল? এটা এম এর মান। কার মান ছিল? এম এর এম। মান। এটা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এটা ছিল হলো তোমার, এস। না, ভাগ সংখ্যা। এই জিনিসটা হলো ভার্নিয়ার, ওই যে ভার্নিয়ার সমাপতন, ভি দিয়ে লেখা হচ্ছিল। এখানকার সি মানে হলো ভি, আর এখানকার এলসি মানে আজ্ঞার নিয়মে হলো ভিসি। কি বলা হয়? এলসি মানে এখানকার হলো ভিসি। তাহলে এখানে মান বসে দাও। এখন দেখো, এই যে মিলাই নাও, লিনিয়ার স্কেল পার্ট এল দিয়ে লেখা হচ্ছে। দেখো, এল মানে 7 মিলিমিটার আছে, আছে কিনা?
হ্যাঁ। আচ্ছা, তারপরে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 38, এটা এখানে লেখাই আছে, এই যে দেখো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 38। ক্লিয়ার? হ্যাঁ। এলসি লঘিষ্ঠকরণ এখানে বলে দেওয়া আছে, এই যে বলে দেওয়া আছে, এই যে বলে দেওয়া আছে। তাহলে মান বসে দাও, দেখো এই যে মান বসে দাও। তুমি করবে কি, মান বসানোর সময় এলে ভিতরে একক বসাবা না, একক ছাড়া খালি নর্মালি লিখবা। বুঝতে পারছো? এখানে একক হ্যাঁ। না লিখে কোথায় একক লিখবে, এই যে শেষে তো একক লিখবা। এখানে তোমার সাইড নোটে যা যা লেখা তাই লিখবা, বাট একক বসানো লাগবে না। পারবা কি না? চেষ্টা করব। ইনশাল্লাহ। তাহলে আমাদের আজকের কার্যক্রম শেষ। ওকে, আচ্ছা। আল্লাহ হাফিজ। আসসালাম।